স্ক্যাটারিং বা ইলেকট্রন মিউন অঙ্কন করো। 2 নাম্বার বিক্ষেপণ বিস্তার নির্ণয় করো। 3 নাম্বার বিক্ষেপণ প্রস্থচ্ছেদ নির্ণয় করো। আমি পরের পেজে যাচ্ছি, আশা করছি লেখা হয়েছে। নুসরাত, নিপা, হয়েছে? জি ম্যাম। ওকে। ম্যাম স্কেটারিং এর আগেটা কি লিখেছেন? কোন লাইনে? মোট। এই স্ক্যাটারিংটাকে মোট স্ক্যাটারিং বলা হয়। গেলাম। তাহলে আমাদের সমীকরণ হচ্ছে ই মাইনাস মিউ মাইনাস ভেন ডায়াগ্রাম স্পেস, আর এদিকে টাইম। ইলেকট্রন মিউন দুটোই কণা, তাই না? তাহলে দুটোই কণা, অ্যারোটা তাহলে টাইমের দিকে হবে। তোমার আচ্ছা, এটা হচ্ছে ই মাইনাস পি1, আর এটা মিউ মাইনাস পি2 মোমেন্টামের। এরা ফোটন বিনিময় করলো, ইলেকট্রনটা ফোটন ছেড়ে দিল, দিয়ে পি3 ভরবেগ নিয়ে গেল। আর এই ফোটনের ভরবেগ, প্রোপাগেটরের মোমেন্টাম আমরা কিউ দিয়ে লিখবো বলেছি, হ্যাঁ, কিউ। মিউ মাইনাস পি2 ভরবেগের মিউ মাইনাস এই কিউ মোমেন্টাম অবজার্ভ করে নিয়ে পি4 ভরবেগের মিউ মাইনাস হিসেবে নিঃসরণ হলো। যদি টাইম এইদিকে আর এইদিকে স্পেস দাও, তাহলে আবার উল্টে যাবে ছবিটা। মিউ মাইনাস পি1, না, ইলেকট্রন, হ্যাঁ, ই মাইনাস, এটা ই মাইনাস পি3, এটা কিউ, একই ছবি কিন্তু। মিউ মাইনাস পি2, মিউ মাইনাস, এটা পি4, তাই না? এই দুটো আঁকার দরকার নেই, আমি মনে হয় এটাই ঝামেলা করলাম, একটা ই করো তাহলে আমরা এই যে এটা ফলো করবো, এটা একটু সুবিধা। আচ্ছা, তাহলে আমরা প্রথমে 1 নাম্বার ছিল ফাইনম্যান ডায়াগ্রাম। যেহেতু ফাইনম্যান ডায়াগ্রাম, কাজে একটু বর্ণনা দিতে হবে আর কি ফাইনম্যান ডায়াগ্রামের। এটা মনে হয় এর আগেও তোমরা এই করছিলে, লিখছিলে, তাই না? তাহলে একটু বর্ণনা দাও পি1 ভরবেগের ই মাইনাস এবং পি2 ভরবেগের মিউ মাইনাস। এটা হচ্ছে, আচ্ছা, একটি কিউ ভরবেগের ফোটন বিনিময়ের মাধ্যমে মাধ্যমে বিক্ষিপ্ত হয়। একটু সংক্ষেপে লিখলো, ফোটন বিনিময়ের ফলে তাদের মধ্যে বিকর্ষণ বল তৈরি হবে এবং ফলে তারা বিক্ষিপ্ত হবে। এবার খ নম্বরে বিস্তারের কথা বলা হয়েছে। কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স এর ফাইনম্যান সূত্রানুযায়ী বিক্ষেপণ প্রক্রিয়াটির বিস্তার হবে, বা বিস্তার সমান সমান
আচ্ছা, আমরা যখন রুলস গুলো লিখেছি, সব রুলস গুলো লেখার পরে আমরা লিখেছি ইন্টিগ্রেট ওভার এত, মানে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন চিহ্নটা আগে দিয়ে নিচ্ছি আমরা, ইন্টিগ্রেশন। আচ্ছা, আমরা প্রথম ব্রাঞ্চটা পরিভ্রমণ করব, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো। এখানে এটা হচ্ছে কণা। কণার ক্ষেত্রে আমরা আউটগোয়িং থেকে ইনকামিং এর দিকে আসবো, আর এটা যদি ইলেকট্রন না হয়ে পজিট্রন হতো তখন ইনকামিং থেকে আমরা আউটগোয়িং এর দিকে যেতাম। এই দুটো হচ্ছে ইনকামিং কণা, আর এই দুটো আউটগোয়িং কণা। আচ্ছা, তাহলে এগুলো যেটা কণা, আমি আউটগোয়িং থেকে ইনকামিং এ আসবো, তাহলে এই ব্রাঞ্চটা পরিভ্রমণ করব। তাহলে এটা হচ্ছে আউটগোয়িং ইলেকট্রন, মানে আউটগোয়িং কণা এটা। তাহলে এটার প্রতীক আমি বলেছি ইউ, যেটা আউটগোয়িং ইউ বার। আচ্ছা, এবং শেষে, লেখা শেষে একটু বলে দিতে হবে তুমি কোনটা দিয়ে কি প্রকাশ করেছো। এটার ভরবেগ হচ্ছে p3। এটার পর এই বিন্দুতে আসলাম, এই কণাটার শেষ হলো, এখন এই বিন্দুটা হচ্ছে ভার্টেক্স বিন্দু। আচ্ছা, এই বিন্দুটার রাশিমালা IgE গামা মিউ। ওকে, ভার্টেক্স বিন্দু পার হলে এখন এটা হচ্ছে ইনকামিং কণা। ইনকামিং কণাকে ইউ দিয়ে আমরা লিখবো বলেছি, এটার ভরবেগ p1। তাহলে এই ব্রাঞ্চটা হলো এবার এই প্রোপাগেটর। এই প্রোপাগেটরটা হচ্ছে ফোটন। ফোটন, প্রোপাগেটর যদি ফোটন হয়, তার রাশিমালা -I g μ ভাগ q²। তাহলে এই প্রোপাগেটর শেষ হলো, এখন এই ব্রাঞ্চটা, এটা তাহলে আরেকটা থার্ড ব্র্যাকেট দিলাম। তাহলে মিউ মাইনাস, এটাও একটা কণা এবং এটা হচ্ছে আউটগোয়িং কণা, কাজে এটাকে ইউ বার দিব, এর ভরবেগ p4। তারপর এই ভার্টেক্স বিন্দু মানে IgE গামা মিউ। আচ্ছা, এরপরে আমার আরেকটি জায়গা থাকলে ভালো হতো, এরপর এই কণাটা, এটা ইনকামিং কণা। ইনকামিং কণা যেহেতু এখানে লিখলাম, হ্যাঁ, কাজে সেটাকে আমরা ইউ দিয়ে লিখবো, এর ভরবেগ হচ্ছে p2। তাহলে এই ব্রাঞ্চটাও হয়ে গেল। এখন আমার কি করার কথা ছিল, প্রোপাগেটর গেল। এনার্জি মোমেন্টাম কনজারভেশনের জন্য একটা টার্ম আসবে 2 পাই এর পাওয়ার 4, আর ডেল্টা, এটা প্রথম ভার্টেক্সের নেট মোমেন্টাম। প্রথম ভার্টেক্সে দেখো p1 আপতিত হয়েছে, সেখান থেকে কিউ বের হয়ে গেছে। কিউ বের হয়ে গেলে অবশিষ্টটুকু p3 হিসেবে নির্গত হয়েছে। তাহলে প্রথম ভার্টেক্সে p1 আপতিত হলো, এটা প্লাস, বের হয়ে গেল p3, সেটা মাইনাস, এবং কিউ। p1 আপতিত হয়েছে, কিউ বের হয়ে গেল, আর p3। তাহলে p1 মাইনাস p3 মাইনাস কিউ। আচ্ছা, এরপরে ছিল ডেল্টা ফাংশন ক্যান্সেলেশন। ডেল্টা ফাংশন ক্যান্সেলেশনের জন্য আবার 2 পাই পাওয়ার 4 ডেল্টা, এটা এই সেকেন্ড ভার্টেক্সের মোমেন্টাম। আচ্ছা, সেকেন্ড ভার্টেক্সে কিউ আপতিত হয়েছে, p2 আপতিত হয়েছে, বের হয়ে গেছে খালি p4। তাহলে এটা p2 আপতিত হয়েছে, কিউ আপতিত হয়েছে, বের হয়েছে p4। আচ্ছা, এরপর এই যে ইন্টিগ্রেশন চিহ্ন দিছি, এই ইন্টিগ্রেশনটা ওভার কত হবে, আমরা লিখছিলাম 6 নম্বরে, ইন্টিগ্রেশন ওভার হবে ডি ডিকিউ পাওয়ার 4, 2 পাই পাওয়ার 4। আচ্ছা, বিস্তার এটাকে এম লেখো, ঠিক আছে। আচ্ছা, আমাদের এই এমটা একটু বাঁকানো এম দাও, কারণ এই ক্যাপিটাল এম দিয়ে আমরা পরে আবার ভর লিখবো। হ্যাঁ, এটা একটু কার্ল এম দিলাম। আচ্ছা, এটা সমান সমান, তাহলে দেখো 2 পাই নিচে একবার আছে, উপরে 2বার আছে, কাজে কেটে যাওয়ার পর একটা থাকবে, 2 পাই পাওয়ার এটা থাকবে। আচ্ছা, এখন হচ্ছে এই হচ্ছে জি, এগুলো তো কনস্ট্যান্ট, আই কনস্ট্যান্ট, এটা যদি আমি বাইরে নেই তাহলে I² জন্য -GE², বাইরে নিলাম। আচ্ছা, ভিতরে থাকলো, আচ্ছা ইন্টিগ্রেশনের ভিতরে থাকছে ইউ পার p3 গামা মিউ কিউ p1, এখানে -I গামা মিউ নিউ q² ইউ বার p4 IG, এটা তো বাইরে নিয়েছি, গামা মিউ ইউ p2, ডেল্টা ফাংশনের টার্ম p1 p3 কিউ, তা ফাংশন p2 কিউ p4, আর ডিকিউ পাওয়ার 4। এটা ইন্টিগ্রেশনটা যেন বোঝা যায় সেভাবে দিও।
আচ্ছা, এখন আমরা যদি এই কিউ এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করি, এবং এটা কিন্তু চারমাত্রিক স্পেসে, তাহলে কিউ এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করি এবং ডেল্টা ফাংশনের মান বসিয়ে ডেল্টা ফাংশনের মান বসাবো, তারপর কিউ এর রেসপেক্টে যদি ইন্টিগ্রেশন করি, এটা অনেক বড় প্রসেস, কিন্তু এগুলো স্কিপ থাকছে। আচ্ছা, ডেল্টা ফাংশনের মান বসাইয়া কিউ এর সাপেক্ষে সমাকলন করে পাই এটা হচ্ছে কার্ল এম। আচ্ছা, এটা এই কনস্ট্যান্টটা থাকবে, আচ্ছা, মাইনাস জিই স্কয়ার, এটা থাকবে। আর ডেল্টা ফাংশন, এই যে প্রথম ভার্টেক্সের যে ডেল্টা ফাংশন, এই ডেল্টা ফাংশনের প্রথম টার্ম যেটা পি ওয়ান মাই, অর্থাৎ এই প্রথম ব্রাঞ্চের মোমেন্টামের যে পার্থক্য, পি ওয়ান মাইনাস পি থ্রি, অর্থাৎ কিউ এর মান, প্রপাগেটর কিউ এর মানের বর্গ। তো কিউ এর মান মানে হচ্ছে পি ওয়ান মাইনাস পি থ্রি, তাহলে প্রপাগেটরের মোমেন্টামের বর্গ টার্ম এখানে আসবে। আচ্ছা, এখানে এই টার্মটা থাকবে ইউ বার ফাংশন অফ গামা মিউ ইউ ফাংশন অফ পি ওয়ান, এটা থাকবে। আর এখানে এই গামা মিউ, গামা জি মিউ, আর এই গামা মিউ, এই এই দুটা একত্র করলে আসবে গামা মিউ। আচ্ছা, এই ব্রাঞ্চটা আগে লিখি, তাহলে এটা আমি এটার সাথে নিব ইউ বার, এটা পি ফোর, এখানে দেখো গামা মিউ, মিউটা উপরে ছিল, এই গামা মিউ এর সাথে গামা জি মিউ গুণ করলে এটা মিউটা নিচে আসবে, ইউ পি টু। ডেল্টা ফাংশনের মান বসিয়ে সমাকলন করলে এটা আসবে। এখানে যেটা ব্যবহার করা হয়েছে, দেখো এখানে ছিল গামা মিউটা উপরে ছিল, তার সাথে জি মিউ নিউ গুণ করলে দাঁড়াও একটু, আমাদের দুটো আলাদা আলাদা ভার্টেক্স, তো এই এক ভার্টেক্সে যদি আমরা মিউ দেই, এই ভার্টেক্সে নিউ হবে। তাহলে এটা একটু খেয়াল করো, আমাদের দুটো আলাদা ভার্টেক্স, দুই আলাদা ভার্টেক্সে গামার মান আলাদা, এটা গামা মিউ দিলে এটা গামা নিউ। তাহলে আমি কেটে লিখতেছি, এটা হচ্ছে গামা নিউ। ওকে, গামা নিউ। তাহলে আর কোথায় কারেকশন করতে হবে? গামা মিউ, এটা গামা নিউ, এটা হচ্ছে গামা নিউ। তাহলে এটা গামা নিউ, গামা নিউ, গামা মিউ নিউ হচ্ছে গামা মিউ। তাহলে এই জায়গায় গামা মিউ, ঠিক আছে। তাহলে এটা গামা নিউ উপরে ছিল, তো এখানে হয়ে গেল গামা মিউ। তোমাদের ম্যাডাম লেখা ওখানে হয়েছে? আছে হ্যাঁ। ম্যাম, ওই যে গামা নিউ জি মিউ নিউ, হুম। তাইলে এটা ম্যাডাম গুণ করলে এই যে এই নিউ কাটাকাটি যাবে, কাটাকাটি না, এটা ক্যান্সেল হবে আর কি। আর গামার সাথে নিচে এই মিউটা থাকবে। গামা ফাংশনের প্রপার্টিজের মধ্যে আমরা এটা ব্যবহার করেছিলাম। এই নিউ নিউ ক্যান্সেল আউট হয়ে গামার সাথে এই মিউটা থাকবে। জি ম্যাম, জি ম্যাম। হুম। আর স্ক্যাটারিং এর জন্য যে অংশটুকু আমরা লিখবো, এটা পুরোপুরি মুখস্থই আর কি। আচ্ছা, আমরা গ নাম্বারে যাচ্ছি। আমাদের স্ক্যাটারিং, প্রথমে আমাদের লাগবে ব্যবকলনী বিক্ষেপণ প্রস্থচ্ছেদ, তোমরা তো জানোই। ব্যবকলনী বিক্ষেপণ প্রস্থচ্ছেদের মধ্যে এই যে এখানে যে এম এম মডুলাস স্কয়ার আছে, কাজে এই এম এর মানটা এম মডুলাস স্কয়ার বের করতে হবে, তাহলে আমরা ব্যবকলনী বিক্ষেপণ প্রস্থচ্ছেদ পাবো। আর তাকে ওমেগার সাপেক্ষে সমাকলন করলে মোট বিক্ষেপণ প্রস্থচ্ছেদ, অর্থাৎ কোয়ান্টাম ম্যাম, মেকানিক্সের। হ্যাঁ। এম এর ভ্যালুটা একবার বলবেন কিভাবে আসছে? কোনটা? এই টোটাল এটা এমটা, টোটাল এম এম ম্যাম, ওই যে টোটাল। টোটাল এমটা কিভাবে আসছে, মানে হ্যাঁ পুরো এই সমীকরণটা। ও আচ্ছা, এই সমীকরণটা কিভাবে আসছে? এই সমীকরণটা, এই যে ডেল্টা ফাংশনের মান বসিয়ে ইন্টিগ্রেশন করা, এটা অনেক বড় ইন্টিগ্রেশন, সেটা দেখানো হয় নাই। তোমার যে ফলাফল যেটা আসবে, এটা তোমার একটু মুখস্থ রাখতে হবে। সেটা এই যে আগে গুণ করে তো মাইনাস এই যে জি স্কোয়ার ছিল, ওই টার্মটা থাকবে। আর নিচে আসবে কিউ স্কোয়ার। কিউ মানে হচ্ছে তোমার পি ওয়ান মাইনাস পি থ্রি, মানে প্রোপাগেটরের মোমেন্টামের স্কোয়ার টার্ম আসবে। আর এই দুটো টার্ম থাকবে, তার মধ্যে এই জি মিউটা এটার সাথে গুণ করে যা হয় সেটা এখানে মাঝখানে আসবে। তাহলে এখানে বড় প্রসেস করা হয়েছে, ইন্টিগ্রেশন আমরা দেখাইনি, কিন্তু ইন্টিগ্রেশন করলে যা আসবে সেটা এখানে প্রপাগেটরের
মোমেন্টামের বর্গ আসবে, আর এই জি নিউ দিয়ে এটা গুণ করলে এটা আসবে, এই মাঝখানে টার্মটা হবে। আচ্ছা, আমরা এখন যাচ্ছি গ নাম্বারে। কি বলে দিবা? ইউ দিয়ে কি বুঝিয়েছো, ইউ বার দিয়ে কি বুঝিয়েছো, ভি দিয়ে কি, ভি বার দিয়ে কি, এগুলো একটু বলে দিও, ওকে? আর মোমেন্টাম কার কোনটা সেটা আমাদের এই কথার মধ্যেই আছে, ওটা দরকার। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স উপাদানের মাধ্যমে আছে এম এর মান। এখন এম মডুলাস স্কোয়ার আমরা করব, মানে এম মডুলাস স্কোয়ার মানে এম আর এম স্টার, এম আর এম এর জটিল যুগল। তাহলে এই টার্মটা এবং এই টার্মের জটিল যুগল গুণ করে এই ম্যাট্রিক্স টার্ম গুলোকে আমরা যদি ট্রেসের মাধ্যমে প্রকাশ করি, তাহলে যা পাবো সেটা মুখস্থ লিখবো। তাহলে আচ্ছা, এম মডুলাস স্কোয়ার মানে এম আর এম স্টার এর গুণফল। গুণফল তাহলে ওই দুইটা ম্যাট্রিক্স টার্ম গুণ করার পর সেই ম্যাট্রিক্স কে আবার ট্রেসে যদি আমরা কনভার্ট করি, তাহলে ফলাফল কি পাবো সেটা লিখবো, আর সেখানে যে ফর্মুলা গুলো ব্যবহার করা হয়েছে সেটা লিখবো, কিন্তু এটা পুরো মুখস্থ কিন্তু। জিই পাওয়ার 4, এটা 4 হবে সেটা বুঝতেই পারছি, এটা যেহেতু কনস্ট্যান্ট এটা তো আর চেঞ্জ নাই। জি পাওয়ার 2 ছিল, মডুলাস স্কোয়ার করলে এটা 4 হবে। আর বাকি সবই মুখস্থ আর কি। 4, তারপর এই যে P1 মাইনাস P3 এটা স্কোয়ার ছিল, এটাও 4 হবে। আচ্ছা, ট্রেস গামা মিউ, দেখো P1 লিখে আমি একটা স্ল্যাশ দিচ্ছি, এটা কেটে দিচ্ছি না, স্ল্যাশ, হ্যাঁ, P1 স্ল্যাশ এটা প্লাস এম গামা মিউ, P3 স্ল্যাশ প্লাস এম ইন্টু ট্রেস গামা মিউ P2 স্ল্যাশ প্লাস এম গামা নিউ P4 স্ল্যাশ প্লাস এম। এবার ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, ম্যাট্রিক্স উপাদানগুলোকে ট্রেসে কনভার্ট করতে আমাদের যে ফর্মুলা গুলো ব্যবহার করা হয়েছে, আচ্ছা আগে কোন টার্মগুলোকে সেগুলো আমরা বলে দিচ্ছি। এম স্মল এমটা হচ্ছে আপতিত কণার ভর, আপতিত ইলেকট্রন আপতিত নিউন এদের ভর, আপতিত কণার ভর ক্যাপিটাল এম, যেখানে ক্যাপিটাল এম আছে এই জন্য এই এমটা এরকম বাঁকাতারা করে লিখছি, হ্যাঁ। আর ক্যাপিটাল এমটা হচ্ছে বিক্ষিপ্ত কণার ভর, বিক্ষিপ্ত কণার ভর। আর যে কোনো একটা টার্মের স্ল্যাশ, সাপোজ এ স্ল্যাশ, এ স্ল্যাশ মানে হচ্ছে এম ইউ গামা মিউ, অথবা এম ইউ গামা মিউ, এবং এই এ স্ল্যাশের যদি বর্গ করো তাহলে এ পাবে। তাহলে কোন টার্মটা কি সেটা একটু আমরা বুঝলাম। এছাড়া এখানে যে ফর্মুলা গুলো ব্যবহার করা হয়েছে, ট্রেস গামা মিউ গামা নিউ, এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখলে লেখা যায় ট্রেস গামা মিউ নিউ গামা নিউ গামা গামা মিউ আর কি। আহ, এগুলো কাটাকাটি হলে একটা না কেটে দিয়ে লিখবো, গামা নিউ গামা মিউ ভাগ 2 ট্রেস, এটা হচ্ছে 2G মিউ নিউ, আর নিচে 2 থাকলো। এখন জি মিউ নিউ কনস্ট্যান্ট, এটাকে যদি বাইরে আনো তাহলে ট্রেস ভিতরে থাকে 1, ট্রেস 1 এর ভ্যালু হচ্ছে 4, ফাইনালি 4G মিউ নিউ। এছাড়াও ব্যবহার করা হয়েছে, তোমাদের এটা না দিলেও চলবে, জাস্ট এই টার্ম গুলো ডিফাইন করে দিও তাহলেই হবে। গামা মিউ গামা নিউ ল্যামডা গামা সিগমা, 4G মিউ নিউ জি ল্যামডা সিগমা, জি মিউ ল্যামডা জি মিউ সিগমা, জি মিউ সিগমা, জি মিউ ল্যামডা। এর টার্মগুলো ডিফাইন করে দিলে হবে, ফর্মুলা না হলেও চলবে। এখন
এইগুলোকে যদি আবার মোমেন্টামের মাধ্যমে যদি প্রকাশ করা হয়, যদি মনে থাকে তাহলে মোমেন্টামের মাধ্যমে প্রকাশ করে দিবে, আদারওয়াইজ এই মানটা থাকলেই চলবে। হ্যাঁ, তাহলে এম মডুলাস স্কয়ার মোমেন্টামের মাধ্যমে প্রকাশ করলে পাওয়া যাবে 8 GE⁴ P1 মাইনাস P3⁴ P1 ডট P2 into P3 dot P4 plus P1 dot P4 P2 dot P3 minus M square P2 dot P4 capital M square P1 dot P3 ম্যাম P4 না ওটা? P2 1 P4 4 3 দুইবার ডাবল লিখছি। হ্যাঁ, এটা 4 2 4 1 3 2 M square M square। আচ্ছা, যদি আরো লেখার শখ থাকে তাহলে লিখতে পারো, যদি এই এমটা এম এর চেয়ে বড় হয় এবং স্ক্যাটারিংটা ল্যাব ফ্রেমে বিবেচনা করা হয়, এবং মিওন মিওন মিওনের প্রতিক্রিয়া অগ্রাহ্য করা হয়, তবে তখন এই এম মডুলাস স্কয়ারের মান আসবে জিই স্কয়ার ক্যাপিটাল এম পি স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2 হোল স্কয়ার এম স্কয়ার পি স্কয়ার কস স্কয়ার থিটা বাই 2। অতঃপর ব্যবকলনী বিক্ষেপণ প্রস্থচ্ছেদ, ব্যবকলনী বিক্ষেপণ প্রস্থচ্ছেদ পরের পেজে যাব আমি, বুঝে নিও। ভাগ 8 পাই m হোল স্কয়ার, এ পর্যন্ত লিখলেই হবে। এবং মান বসাই দিতে চাইলে দিও, সমান সমান দিয়ে, আর না হলে এমন রাখলেও হবে। আর মোট প্রস্থচ্ছেদ, মোট বিক্ষেপণ প্রস্থচ্ছেদ সিগমা, তাহলে সেটাকে ইন্টিগ্রেশন করতে হবে, সিগমা ফাংশন অফ থিটাকে ডি ওমেগার সাপেক্ষে।